এই সবচেয়ে মূল্যবান জিনিসটাই চুরি হয়। আগে ডগিতো চোরারা দাম চুরি করতো কি ধরে যদি গোলার ভিত্তে এটা নিবেচ্ছা। আল্লাহ হেদায়েত করুক তোরে। শাস্তির উপরে শাস্তি। 1 সেকেন্ড নষ্ট করা মানে 1000 কোটি মানুষের গ্রহের সময়টা নষ্ট করা। যেহেতু ফটো অনুষ্ঠানটা ক্যামেরাবন্দি হচ্ছে, টেলিভিশনের সামনে এই সমস্ত কথা বললে নিজের ব্যক্তিত্বটাও তো নষ্ট। উনিও তো টেলিভিশনে অনুষ্ঠান করে, সেখানে তো কাট করার সুযোগ আছে, এখানে তো কাটের সুযোগ নেই। রেডি করে দিবেন, একটা না বয়ানটা করে দিবেন। কত রকমে কর্যকরণ লাগে আপনার লোকে। তা আসেন, কি কথা বলছিলাম? দান অন যদি চোরারে গোলার ভিত্তে পড়েন, চোরা নিবনি নিত না তোমার আল্লাহ রাগল বানাইছে। আরো বড় বড় চোরারা ওই ব্যাংক ডাকাতি করব, ব্যাংক লুট করব। আরো বড় চোরারা আমেরিকা বই বটে করতো ফাঁসার করব। আরো বড় চোরা আছে আষ্টে নৌকা চোরা পৃথিবীতে, এখন সুপার নোট বানাইছে, সুপার ডলার। তাম পৃথিবীর সম্পদ তাদের হাতে। সুপার ডলার বুঝেছি আর বুঝাইতাম হাইতাম না। ইবলিসা চোরার কাছে সবচেয়ে তোর মূল্যবান জিনিস হলো ইমান। কি তারে ওয়াজ কিন্তু আগা আলেছি, 80% আগা আলেছি। তুই মনে করস তোরে গান টান করিয়ে জাম্পিং করিয়ে এলে, ওয়াজ প্যাকেট করিয়ে এলে। বেশি দাম হাতের কাছে কিটা আফসারি নোয়াজের দিকেও চাইতো না, ওয়াজের দিকেও চাইতো না, কিচ্ছুর দিকে চাইতো না। হাতে ইমানটা চিন্তাই করব। আল্লাহর সামনে হাতে টেবিল থাবড়াই কথা কয়, এমনি লা উগবিয়ান্নাহুম আজমাইন। 4টা হরফে তাকিদ দিয়ে হাতে কয়, এমনি হরফে তাকিদ মুসাব্বাবিল ফেল। লা উগবিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ আজমাইন লফজান তাকিদ। আমি অবশ্যই 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 এবং অবশ্যই এই বনি আদমকে পথভ্রষ্ট কর্ম ইমান জয় বাংলা করিও। ইমান লই যাইব বই। কে কয় কথা কে কয়? ইবলিসা আল্লাহর সামনে হাতে চ্যালেঞ্জ দি কয়। তুই গুগল ট্রান্সলেশনে তো অবশ্য 4বার হাতি ন। একটা আয়াতের মানা আছে 75,000। ইমাম আবু বকর আল বাকেল্লানী রাহিমাহুল্লাহ তাআলা কয়, তুই তো বাংলা সরল তর্জমা হরছ। আমি ওই হাদিসের মধ্যে কইছি দে নবীজি যাত্রাবাড়ি ময়লার টাঙ্কি দিয়ে নয় খাড়াই হিসাব করে দিছে। এইটা লই যা শুরু করছে মৌলী সাহেবেরা। বুঝে পেলাই নবী কি সরসাই আইসিনি। তাই তোকে মসজিদের উদাহরণ দিছি কিলে, যাতে সহজে আমার ক্লাসের স্টুডেন্টদের মাথাটা এক্সাম্পলের সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, খুব দ্রুত যাতে বুঝতে পারে। নবীগণ এইভাবে ওয়াজ করতেন ক্লাসে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ এইভাবে উদাহরণগুলো দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কো আল্লাহ কাইফা তুহিল মাউতা, তুমি কেমনে মৃতরে জীবিত করো, জীবিতরে মৃত করো। আল্লাহ কো আওয়ালাম তো উমিন, ক্লাসে প্রশ্ন করতে তুমি কি বিশ্বাস করো না? কো আল্লাহ করি। তবে তবে দেখিবা মনে চায় রে। আল্লাহ কত চোখে চাইতাম স্যার। তখন আল্লাহ কন প্র্যাকটিক্যাল খাতা কেন, গ্রাফস পেপার কেন, মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস হবে, ফিল্ড টেস্ট। পাল্লা কিতা করতে ভিড়া কর চন্দ্রগঞ্জ বাজার তো কৈতর ধর ইগল কেন, তোতা পাখি কেন, ফাখুজ আর বাতা মিনা কই ফাঁসুর হুন না, 4 ফাঁকি 4 রকমের ধর ধরি ইগনের পোষ মানো মানে জব করো। সুম্মা জাল আলাল করলে জাবালে মিনুন না। তারপর 4টা 4 পাহাড়ের সিঁড়িমিড়ি কস্তরি হালাই দাও, অত্তর করি হালাই দাও। এরপরে ডাকো আসো আমার সিরাজ কবিতার, আসো আমার ময়না ফাঁকি। সুম্মা দৌড় না ইলাইকা, তুমি নাম ধরি ধরি ডাকো, দেখবা তোমার কাছে চলে আইব। এই ঘটনা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কয় ওয়ানা আউয়ালু মিনাল মুসলিম মুমিনিন, আল্লাহ আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। প্র্যাকটিক্যাল ক্লাস, এই মেডিকেল সায়েন্স এই আয়াত থেকে প্র্যাকটিক্যাল ক্লাস দেখছেন নি উদাহরণ আল্লাহ কিভাবে দিছে। আল্লাহু আকবার। তো এবার কোন কথা বলছিলাম? ইমান। তো ইমান আপনার কনকনে সরিয়েব এই কথা আনুনেন 3-4 মিনিটে। আজকে ওয়াজ কিন্তু এখানে দিতেছি। ইমানের যেদিন আপনি ইন্তেকাল করবেন সরসাই থেকে 5-6টা স্টেপে রুডা ব্রেক দিব, দিয়ে আপনি রুডা বাইরে দিব। 4 নম্বর স্টেপ হইল ওয়াইজা বালাগাতিল হুলকুম, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম। যখন রুহুটা কণ্ঠনালীতে আসবো এখানে, হেই না ইজিং তানজুরুর,
তখন তোমরা সব দেখতে পাইবা। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। এই নোয়াখালী থাকি আপনার আরশো আজিম দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, এই লিন সিজ্জিন আপনি এইভাবে চাই থাকবেন। সেই সময় জান্নাতের কাপড় চোপড় লয়ে ফেরেশতারা রেডি, আপনার রুডা বাহারিব 1 সেকেন্ড আছে আর সময় আপনার তুন আপনার জান্নাতের কাপড় গাত দেয়া দিব। ইবলিসা তার সব হল আমায় এলো লাশের সারি কিনে দিব হয়েছে হেতে বই হেতে কবরস্থানের আনার মার সুরুদ্দরি আইব হয়েছে হুতনির আব্বা তোর কষ্ট হরকে মাগো মরি যাই তো গো মা সাকরাতুল মৌত চলে আব্বা লাই লাইল্লাহ হরিচ্ছে দূর হাগল কো মা নেড়ি কি থাকো তো তুই আয় তোর মা নসিনচুতি ক সিনচি তো মা কে দায় কবর তো উড়িয়ে আইছি জাফরপুর কবরস্থানে তুই এই দেখছ কলমা বুয়া ইসলাম বুয়া ও মা কিতা কর কয় আব্বা মা আইসি না দেখছ ইসলাম অস্বীকার কর দরকার নাই তো আচ্ছা ঠিক আছে ইসলাম বুয়া এ ফাঁকে কি হয় রোজ চলিয়েব ৫ম স্টেপে নাকের বাসিত তারপরে ৬ষ্ঠ স্টেপে চলিয়েব নাকের আঘাত দম তখন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন আফসারি বাইডেনে কইব রব্বির জিওর লাআল্লি আমালু সালেহা আল্লাহ আমার রুহটা ফেরত দেয় ইবলিস তো আমারে খাইছে হেতে তো হার ইমান লই গেছে গো কামাসালি শৈতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কলমা অস্বীকার করবেন ইবলিস যাইতে যেতে কয় তোরে কইলে কইছি আর কি আই এম ইবলিস আফসারি তুই না ওয়াজ করছিলি গুরি গুরি দেখছি তোর ইমান জয় বাংলা খেলাই। এর ৬ষ্ঠ স্টেপে রু আইলে কব আল্লাহ বুঝিনো আল্লাহ কর না ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আফসারি আমি বলছি না হায়াত নির্ধারিত 1 সেকেন্ডে তোমাকে বেশি দিব না। আল্লাহ আরো তো হাতে শ্বাস করে দিলিস চুপ কথা নাই ওয়ান নাজিআতে গারকা। এবার আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আব্বরি দি কলজের ভিতরে রুটা টানে বাইর করিয়ে দেন। পৃথিবীর কেউ জানতো না তুই যে ইমান হারা। এ আজকে আর শুনছিলি নি কুডুর কাডুরতে করছিলি খালি হত্যি দিন খালি জান্নাতে তো করে হুরের লগে বিয়ে করায় আজ যে তোরা হলি কবজা দিয়ে দিচ্ছি তুই হারলে সমোটা এবার হুজুর মুজুর অলি আব্দাল গাউস কুতুব সব প্রত্যেকে এই সেকেন্ডে ধরা। আল্লাহ কয় সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন নিজ চোখে তোরে আর রেজাল্ট সিট না দেখায় মাত্রার নয়। এই সরসাই থেকে জাফরপুর থেকে আপনি জান্নাতের টিকিট আপনি দেখি যাবেন আপনি কি জান্নাতি না জাহান্নামী রেজাল্ট সিট এ প্লাস কম্পিউটারে লেখা হচ্ছে। আর এই সময় আপনার রোড আলো যার সাকরাতুল মৌতের সময় আপনাদের শেষ করে দিব। চন্দ্রগঞ্জ বাজার সবুর ভাই মসজিদের সামনে আলিয়া মাদ্রাসার গেটও অ্যাক্সিডেন্ট কোনো গাড়ি আপনার মাথা থেতলায় মগজ বার হয়ে গেছে 1 সেকেন্ড আছে রুট হয়াতের কয় সেকেন্ড। এই সময়টা কি সহজ সময় না কঠিন সময়? তো এই সময় আপনি কেমনে কলমা হইবেন মগজ বার হয়ে গেছে রুডা লল্লরা একখানি অজ্ঞা আছে কিন্তু কেমনে আপনি কলমা হইবেন। ইবলিস তো এই সময় আপনি রুডা লই যান দেখছেন ফেলে আর ফাইয়া গেছে একটা লোকের কলজের ভিতরে ওয়াজ হাঁদাছে আর সব ওই হানুকো করি মাল খাইতে হয়েছে মাল ওয়াজান যে কি দামি আসমান জমিন যত ওজন তার চেয়ে বেশি ওজনের একটা কথা প্রেজেন্ট করে দিছি আজকে। আল্লাহু আকবার কও। নবীরে সালাম দিয়ে আয়না করে ঢুকালেছে আজরাইল আলাইহিস সালাম। নবী কান্দি উঠছে আজরাইল থাম তুই আরে কিতা করছো তুই ডাকো কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না না তুই বন্ধ কর। হুজুর সকল নবী রাসূল আলী আব্দাল্লাহ রুজ এভাবে বার করি এর চেয়ে সহজভাবে আপনি রুটা বার করতে আসি তুই এসব ওয়াজ কিনলে করস ভাই তুই আরে কিতা করছো তুই ডাকো ওই ইয়া রাসূলুল্লাহ শুধু আয় আপনারে এ আপনার এই বুকের মধ্যে টাচ করছি শাহাদাত আঙ্গুলি দি পাহাড় আজরাইল তুই তাহলে ইডি করস মানুষের লগে আর কাছে মনে হয়েছে তুই 7টা আসমান জমিন দিয়ে আরও চাপ দিছ কলজার মাঝে। আর সরসাইল লোকটি চন্দ্রগঞ্জের লোকটি ডায়াবেটিসের রুগী অপারেশন হার্ট ডিজিজ মা বোনেরা আর মতনিরা 8-10টা অপারেশন ইরে এই সময় এই দুর্বল মানুষটিরে তুই এর নির্যাতন করলে কেন রে তারা ইমানটা ঠিক রাখবো কহে আল্লাহ রসুল এর চেয়ে সহজ মৃত্যু আর কাছে নাই সাকরাতুল মৌতের দূরে আছে কেলাস সবচেয়ে কম সিলেবাসটা দিয়ে আপনারে দিছি ফিকাপ পাহাড়ে আজরাইল রে ও আজরাইল
আহারে আজরাইল, জান্নাতের 100 পুরুষের শক্তি আর গাত আর কাছে যদি এটি কিনলে হরেন আপনারা। এদিকে তার প্রশ্ন, আরেকদিকে মত ইয়া করেন, বারবার সিগন্যাল দিতেছে ফার্স্টটি করে, ফার্স্টের দিকে দিচ্ছে, যারা যারা ফার্স্ট দিবি মার এগুনের 3বার টিপ দিয়ে ওয়াজান খেয়াল করি বেল্লা এগুন করে আল্লাহকে সিটিং বেশি মাসুম সাহেবের দিয়ে মানে ওয়াজান শিখবেন লাই, বুঝতেছে না তো। আরে মাবুদ রে, আমিন করে বাইর করে আড়াইলে বুঝবো। একটা দিনের একটা লেকচার মুখস্থ করলে তো এই ওয়াজান প্রিজেন্ট করতে পারবো, আঙ্গো কি আর বেল আসেনি, আস্তে আস্তে বল কমের, ঠিক নেই রে? সাইফুল্লাহ মনির ভাইয়ের ক্লাস তো আরো কত মজার, তোকে বিবেক তো কুত্তে হিসাব করে দিয়েছে ট্যাঙ্গুড়াই এনে আতুলা সিটিং আতুলা ইনশাল্লাহ। সাইফুল্লাহ মনির ভাই, শামীম বাইরে ইনশাল্লাহ মাহফিলে, সামনের মাহফিলগুলোতে এই এলাকায় রাখবো না, কিতা কইছ? হ্যাঁ রাখবি নি? প্রত্যেকটা মাহফিলে এলাকার ইসমাইল ভাই, সাইফুল্লাহ মনির ভাই, শামীম ভাইয়ের রাখা ওয়াজিব, ফতুয়াই আফসারি, শেষ কথা। কত ভালো মানুষ রে তারা, এরকম আলেম আর নাই রে। আলেম শূন্য হয়ে যাচ্ছে পৃথিবী, তারা বাসি থাকতে তাগো থেকে দোয়ানো। এখন ভালো মানুষ আমরা তো বুঝি, এক ড্রাইভার আরেক ড্রাইভারের চেনে, এক রাজমিস্ত্রি আরেক রাজমিস্ত্রির চেনে, এক আলেম আরেক আলেমেরই বুঝবো রে। তারা অনেক বড় আলেম, অনেক বড় আলেম, জামে মানে ওলামায়ে হক্কানি রব্বানির যা খাসলত তা তাদের মাঝে আছে। আমিন। আর আফসারি তো হুঞ্জি ছাড়া মাইক বাজায় হাতে, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হাতে হাতে সুম্মার আদাত না হো আসফালা সাহাফিলিনের ভিতরে হাতে। আয় হায় আল্লাহ, তুমি এলেম দিয়ে তোমার নূর দিয়ে আমার কলবকে, সকলের কলবকে নূরে নূরান্বিত করে দাও। হায় হায়। তো এখন আয়, কোন কথা থেকে গেছিলাম? ও সাকরাতুল মউত, কিতারে সাকরাতুল। তো নবী পর্যন্ত দেখছ তুই অবস্থাটা কি, তাইলে এই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? আরো সহজে বুঝাই, গরু জব করছুতি করছুতি, এই গরুটাতে জব করছ, দেখছো তুই গরু নিজের চোখটা এ কল্লাটারে কিভাবে আষাড়ে মাটির মধ্যে, রক্তে গোসল লেগেছে গরুটা, এর মধ্যে হরের চোখ কিয় এ শিবের মধ্যে গুতা খার কানেরে হেডে করি ওরে লাদি পর্যন্ত দিছে গরুটা, মুতি পর্যন্ত দিছে। আয় হায়, এত সাথে জিরবা রে, এর দূর বার করে করি কামড় দি ধরছে দে, মা গো মা, জিরবাটা খানি হয়ে গেছে। এর চেয়ে কোটি 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 গুণ সাকরাতুল মউতের কষ্ট। তুই কিতে শুনছ তো আজ, তুই কি বুঝবি? তুই মনে করছো তোর রংবাজিতে চলে, তাইলে সেই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? ইমানের সহিত তোর কেমনে মরণ হইব? ইবলিস সেই সময় তোরে শেষ করে দিব। আটকি সত্যি কথা কসা, আটকি সত্যি। উত্তরণের পথ সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে দিছে আল্লাহ মেডিসিন। আল্লাহকে তুই শুধু ফোন অজ্ঞা করি, তোমার কাছে কিচ্ছু লিখবে না। এটি আফসারি তো করে ডর লাগাইছে, কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। তোরা ডরেচ্ছা। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসে হে সময় আর ইমানটা লই যাবে কই, ওই আন্নারে মহব্বত করি হাতে রেডি তুই বাঁচাইয়ের। আল্লাহকে তুই মাতিচ্ছে নিশ্চিন্তে থাক, শেষ সময় তোর বাসে ডলিয়ে লাগ, হাসিতে তোর লটকা লাগ, আয় তোর কলমা মনে করাই দিও ইতি আল্লাহ। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, 1 সপ্তাহ আর হুঁশে নাই মরার সময়। এই এন্তেকালের কয়েক সেকেন্ড আগে হুঁশে কলমা পড়া শুরু করছে। এইভাবে আফসারিরে গ্রেস না দিলে হেতে বাইস্ত ন, পৃথিবীর কেউ জানতো না এতদিন ইমানারা। মৃত ব্যক্তি দেখবি সরসাইতে একদিকে চায় রয়েছে, হাতে নাক করে রয়েছে। আফসারি বাইপাস মরি দেখবো যাবি বাস লই হাতে সাইতি হাতে আর নেই ভাবে আগ করে রয়েছে। নজর কোন দিকে? ওই তার রেজাল্ট সিটের দিকে, জান্নাতি না জাহান্নামী। ইমাম গাজালি করতেছে রে কথাটা। কি এলেন দিছে রে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে। আল্লাহ জোরে কর আল্লাহ। হাতুড়ে কয় ইমাম গাজালির কবরকে
নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের রাইটার, তাদের কাছে আমরা ঋণী, তাদের কাছে আমরা ঋণী। এই জন্য স্থির চিত্তে রেজাল্টের দিকে চাই হাতে দুনিয়া তোমারে, হয় দোজগের দিকে না জান্নাতের দিকে। আফসারি হাতে বাইফাস না কাটতে থাকবো। এখনো যদি মরি সর্বোচ্চ জানাজা জোরের হর, সর্বোচ্চ জোরের হর, আর পৃথিবীতে আফসারি দুনিয়ার উপরে থাকতো আর মরলে হয়তো আর ম্যাডামের ফোন দিবি 81 নম্বর এটা খালি থাকবো, আর হতে ধরিব। কব তোমার আব্বু জানাজা কতক্ষণে? কব 10টাতে। কোন আমরা যাই কুলাইতার ন, জোরের হরে করো এতটুকু। আফসারির বিষয় কতটুকু? আগামীকাল বাদে জহর আফসারি সাহেবের জানাজা চলিবে কে? আফসারির তখন চাইছ শেষ সাউন্ডটাও চাইবি রে, কত শেষবারের মতো মেয়েরও চাই না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। শেষে দি প্রায় 200 গান আমার খুতবার ভিসিডি লেখা আছে। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। ইমানের সহিত কেমনে মরিবেন, এই জিনিসটাই আজকে লেকচারের প্রতিপাদ্য বিষয়। আল্লাহরে ফোন দিবেন সব সময় বাইরে যেতে যেতে, আল্লাহ শেষ আজ যে রোয়াজ আছে হলি কবজা দিতে হচ্ছে, আমি শেষ। আল্লাহকে কিতে হইস কথা নোয়াজ কল মরি লাভ কিতে? আল্লাহ আর তুই ডরাচ্ছ, হ্যাঁ তোরে সেভ করি। তুই যেহেতু ফোন করছো তাই ইবলিসেরও অসুস্থ তোরে বাঁচাই বেল্লাই। সাকরাতুল মউত যায় একা মানে স্বাদ, মৃত্যুর স্বাদ। জিরবা হইলো সবচেয়ে স্বাদের জিনিস। গরুয়ে ঘাস খাইছে কত রকম না, ওয়াদ ওয়াদ খানা। আর জবা করলে এই জিরবাটা এদূর বার করে দিই। কোনো কোনো গরুর জিরবাটা কাড়ি পর্যন্ত যায়, কামড়ায় ধরে দেয়। আহা হা, এই জন্য যায় একা বলছে। আফসারি এই সাকরাতুল মউতের খিচর লগে দুনিয়াতে যত স্বাদ করছে সব স্বাদ শেষ হয়ে যাবে। আর যারা আল্লাহ 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 জাগরে চাইব রে, ও মহব্বতে হুঁশে রাখি মরব কলমা পড়তে পড়তে। সুবহানাল্লাহ। করণীয় আল্লাহর লগে একটা তলে তলে সমঝোতা করবি। রাজি আসত্তি? আসত্তি? কিতা করবি? তলে তলে সমঝোতা। তলে তলে কার লগে? আয় আতেন্নি হতাই রেখছি, আয় জান্নে করছি এন্ন কার লগে? আতেন্নে পেয়া করছ তোরে প্যারালাইসিস হচ্ছে, তোরে হাতের মধ্যে বেতাই মায় এনে দে। কার লগে? রাইফেলের মতো হাত সোজা, এ বাবা সোজা কর, সোজা কর, এমনি তীরের মতো আল্লাহর দিকে দেখা। কার লগে? তলে তলে সমঝোতা। কার লগে? কি ব্যাপারে? ইমান মনে করে দিবের ব্যাপারে। কি ব্যাপারে? কিতা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান হারা যে সর্বহারা সে। 1 মিনিট বলতেছি। তুরস্কে ভূমিকম্পে ওলা হচ্ছে বিল্ডিং এ সাফা, ওই টিকটক ভিডিওতে দেখছ। ওলা আব্বারে কইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা আর ধরেন না।
আর তো কলজা ভাঙ্গি যা আত বার করে দিছে। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুত আব্বা আব্বা করস কা বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ হুত তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস থেকে হেরা গাড়ি লই আইব, এসকেভেটার লই আইব, তোরে বাঁচাইব। 12-13 ঘন্টা লাগবে। ব্রিজ ভাঙ্গি গেছে ভূমিকম্পে, গাছ সহ্যে। আর হেতারাও যদি ভূমিকম্পে ডিসি অফিসে মরি থায়, তোর কে বাঁচাইব? আব্বা তুই আব্বা আব্বা কইছে রে হুত তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস অন তো তোর আচ্ছা ভিতরে টান দিলে তোর কলজা চলাই যাইব। হুতরে ও হুত তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস আব্বা আমরা জান্নাতে যাইব, তোর লগে আদে হইব। ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ রোগীর লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দাও। কি তলকিন? লা ইলাহা। ওই 6 সেকেন্ডে যখন সাকরাতুল মউত আইব, আব্বার হিতানো বই, মার হিতানো বই, ডার্লিংয়ের হিতানো বই, হেতের কোয়ালার দিকে ডার্লিং কত প্রেম করে তোমরা বিয়ে করছিলাম, তোমার তো শেষ অবস্থা আইসিইউতে লতা হান্দা করে দিছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ডার্লিংয়ের লগে প্রেম করিনি বিয়ে করছত না, বিয়ে করি প্রেম করছিলি, বিয়ে করি প্রেম করছিল, বিয়ে করি। তখন ঢাকা মেডিকেলে হাঁদাই বাবির কোয়ালো ধরি কে প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। মা এন্ত মলতে লাগলে মারে কইবি মাগো ও মা বুঝে যাচ্ছে আপনি তো আর নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন। ওই সময় তার জান্নাতের রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে। এইটা নবী সহিহ হাদিসে বলছি, এটা করিবার লাই। আর আঙ্গ সমাজ কত কান্দাকাটি করে। বছর ভাই আইলে ব্যাংকে তু বড় বইনে কয় আহারে ভাই তুই চাকরি কর আরো কর, তোর বরে হুলাইতি হুলো নিরে হুলাইতি গে। আহা ভাই কিতা বোন কি হয়েছে? আহা করছা ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, আহা কিতা চাইতে আইছে ন ভাই গো উত্তরের ঘর মা কাতলা মাছের মতো লাফারো ভাই গো। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। এই কথাটা শিখেই ফেললাই আমি মূলত আইসি তো করে। ওই শেষ সময় শুধু তারে কলমা মনে করাইবা। আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফালাক নাস পড়বেন, ইখলাস পড়বেন, ইয়াসিন পড়বেন, এগুলো পড়ে পড়ে তারে কলমা মনে করাই দিবেন।